আমি এখন অবস্থান করছি পঞ্চগড় সরকারি স্টেডিয়াম মাঠে। আপনি জানেন যে এই পদযাত্রার যে দল সেটি ইতিমধ্যে দেবীগঞ্জ উপজেলা ক্রস করেছে এবং তারা বর্তমানে বোদা উপজেলা পার হয়ে ময়দানদিঘির কাছাকাছি এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই দলটি সরাসরি এই স্টেডিয়াম মাঠে উপস্থিত হবে। আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে উৎসুক মানুষ কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে এই স্টেডিয়ামকে ঘিরে একটা সাজ সাজ রথ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পরিবহনের সাধারণ মানুষ এখানে আসা শুরু করেছে। বিশেষ করে অটো রিক্সা, ভ্যান থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে মানুষজন এই স্টেডিয়ামে দাঁড় হয়েছে এবং এক নজর তারা এই উদীয়মান যারা নেতা আছে এই দলের, তাদের সাথে তারা পরিচিত হবে, তাদের কাছ থেকে তারা নতুন বার্তা গ্রহণ করবে। এরকম একটা উৎসুক অবস্থা এখানে কিন্তু বিরাজ করছে এবং জেলা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে পদে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে যে তারা আসবে, তাদের সাথে কুশল বিনিময় করবে, তারা কি নতুন বার্তা দেয় আগামী দিনের জন্য, মানুষের জন্য। এইসব ইনফরমেশন তারা গ্রহণ করার জন্য কিন্তু মানুষ বিভিন্নভাবে এখানে অবস্থান করছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই পরিস্থিতির পর এখানে তারা সংক্ষিপ্ত কথাবার্তা বলবে এবং মানুষকে নতুন বার্তা দিবে। যে বার্তা সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করবে সেটি একটি বিষয় আছে। তবে মানুষের যে উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু মানুষ অপেক্ষা করছে এই নতুন সম্ভাবনাময় জুলাই আন্দোলনের যে অগ্রনায়ক যারা এই এনসিপি গঠন করেছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে দলের। তো এরকম একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। এখান থেকে এক পর্যায়ে তারা তেঁতুলিয়া এই পথ দিয়ে ভজনপুর হয়ে তেঁতুলিয়া যাবে। তেঁতুলিয়া অবস্থান করার পর তারা সেখানে পথসভা শেষ করে আবার পঞ্চগড় হয়ে আটোয়ারিতে ফিরবে। তো তানভীর, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। পরবর্তী যে বুলেটিনে আমি আবার সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানাতে সমর্থ হব।